আসসালামু আলাইকুম। আমি আছি এখন আমরা আছি চট্টগ্রামের ১৬০০ স্টেশনে এবং চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, পুনর্বাসন তহবিল সংগ্রহ কর্মসূচি চলছে। আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার আছে এবং এখন যেটা প্রয়োজন হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় ভারী খাবার প্রয়োজন হচ্ছে। তাই আপনারা যারা আমাদের বুথগুলোতে বিভিন্নভাবে গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, মশলা, তেল এই সব জিনিসগুলো আপনারা এখন একটু বেশি করে পাঠাবেন। আর বিশেষ করে আমাদের এনাফ কাপড়ের স্টক আছে, আমাদের এখন আপাতত আর কাপড় প্রয়োজন হচ্ছে না। আমাদের চট্টগ্রামের মেইন বুথ হচ্ছে ১৬০০ স্টেশনে। আমাদের টিম কাজ করছে সকাল থেকেই, আমরাও আছি এবং আমাদের এটা কর্মসূচিটা চলমান থাকবে। তো আপনাদের কাছে আমাদের এটা রিকোয়েস্ট এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি কেউ আমাদের নাম নিয়ে বিভিন্নভাবে এই তহবিল সংগ্রহ করে বিভিন্ন অনৈতিক কাজ করে বা আপনাদের যদি এরকম ইনফরমেশন থাকে, আর আমরা ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে কোনো সহযোগিতা নিচ্ছি না বা আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নিচ্ছি না, আমাদের যেই ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে একমাত্র এই নাম্বারগুলোতেই আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে সহায়তা পাঠাতে চান বন্যার্তদের জন্য আপনারা পাঠাবেন। তাছাড়া অন্য কোনো নাম্বার বা অন্য কোনো আইডি থেকে যদি এগুলা পাঠানোর জন্য বলা হয় আপনারা সেগুলো স্কিপ করবেন। এবং যেই ঘটনাটা ঘটেছে, আমি গত দুদিন আগে আমাকে একজনে নক করে বলতেছে যে আপনার নাম করে একটা টিকটক অ্যাকাউন্ট থেকে অনেক ফান্ড কালেক্ট করা হয়েছে, ইভেন ১০,০০০ টাকা নাকি উনি দিয়েছে ওনার কাছে। তো আমি ব্যক্তিগতভাবে বলি যে আমার এই ফেসবুক পেজটি ছাড়া আর কোনো অ্যাকাউন্ট নেই। টিকটক তো দূরের কথা, আমার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে এই রিপোর্ট দেওয়ার কারণে। তো এই যে আমাদের স্ক্রিনে এবং রাসেল ভাইয়ের যেই আইডিগুলো থেকে আমাদের যে আইডিগুলো থেকে আপডেটগুলো যায় এবং আমাদের স্ক্রিনে যেই নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপশনগুলোতে, এই নাম্বারগুলোতেই আপনারা সহযোগিতা পাঠাবেন। এবং আমাদের যেই ১৬ শহরে যে বোথটা আছে সেই বোথে আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা আমাদের যে চট্টগ্রামে আরো কয়েক জায়গায় বিভিন্নভাবে বোথ বসানো হয়েছে, সেই বোথগুলোর নামগুলো একটু বলুন। চট্টগ্রামবাসী, দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশে আমরা একটা সংকটময় সময় পার করছি। আমাদের বাংলাদেশে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে এবং মোট অলমোস্ট ১০ থেকে ১৫ লক্ষ মানুষ এখন সংকটকালীন সময় পার করছে। তারা খাবার পাচ্ছে না, তারা পানি পাচ্ছে না, আলো নাই, বিদ্যুৎ নাই। তো সেই জায়গা থেকে সারা বাংলাদেশের যারা মানবিক মানুষ আছেন তারা যদি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসেন তাহলে আমরা যে সংকটকালীন সময়টা পার করছি সেটা কাটিয়ে উঠতে পারবো। সেই কারণে আমরা সংকট মোকাবেলায় আমরা আমাদের জায়গা থেকে যে যে কাজগুলো করণীয় সেগুলো করছি। আপনারাও আপনাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পাশে এগিয়ে আসুন, মানুষের কাছে, মানুষের দ্বার গোড়ায় যান। আমরা চট্টগ্রামের ১৩টি স্পটে আমাদের বুথ বসিয়েছি, সেখানে আমরা ত্রাণ সংগ্রহ এবং তহবিল গঠনের কর্মসূচি রেখেছি। সেই ধারাবাহিকতায় ১৩টি স্পটে আমাদের ভলান্টিয়াররা আছে, আমাদের সমন্বয়কও আছে এবং আমাদের কর্মীরা আছে। সে জায়গা থেকে চট্টগ্রামের যে যে জায়গায় আমাদের বুথ আছে আপনারা সেই জায়গাগুলোতে আপনাদের যে সহায়তা আছে, আপনারা মানবিক মানুষ হিসেবে মানুষের পাশে যেভাবে দাঁড়াতে যাচ্ছেন আপনারা আমাদের বুথগুলোতে সরবরাহ করবেন। আমাদের স্পটগুলো হচ্ছে মুরাদপুর, বদ্দারহাট, নতুন ব্রিজ, নিউ মার্কেট, খাতুনগঞ্জ, আন্দরকিল্লা, আগ্রাবাদ, হালিশহর, অক্সিজেন, হাটহাজারী, অলংকার, জিসি, কর্নেলহাট এবং কোতোয়ালিতে আমাদের একটা টিম কিছুক্ষণের মধ্যেই যাবে। তো সেই জায়গা থেকে আমাদের যে বুথগুলো আছে, আমাদের বুথগুলোতে আপনাদের সাধ্যমতো আপনারা যেভাবে পারেন সহায়তার হাত বাড়িয়ে দিবেন। আপনারা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সহায়তা না করেন তাহলে আমরা যে সংকটকালীন সময় পার করছি সেটা কাটিয়ে উঠতে পারবো না। আপনারা এটাও জেনে রাখেন বাংলাদেশ সরকারের পক্ষে এতগুলো মানুষের পুনর্বাসন খুব সহজে করতে পারবে না, কেননা আমরা যে একটা সংকটময় সময় পেরিয়ে এসেছি, আমাদের দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে সেই সংকটটা কাটিয়ে ওঠার আগেই আমরা আরেকটা সংকটের মধ্যে পড়ে গেছি। সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশ সরকারকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে আমরা ১০ থেকে ১৫ লক্ষ মানুষের যে পুনর্বাসন করার দায়িত্ব আমরা হাতে নিয়েছি, বাংলাদেশ সরকার হাতে নিয়েছে, সেটা আমরা সুষ্ঠুভাবে করতে পারবো।
এছাড়াও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের যেখানে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল বুথগুলো আছে সেই জায়গাগুলোতে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং যারা বিভিন্ন ভাবে তহবিল সংগ্রহ করছেন তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করেন। আমরা সবাই মিলে যখন আমরা এই কাজগুলা করব তখন আসলে আমাদের এই যে একটা রাষ্ট্রীয় সংকট এটা সহজেই কাটিয়ে উঠতে পারবো। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের ওই সাইডটাতে মনে হয় কাপড় আছে, একটু আছে। এবং আমাদের জায়গা থেকে প্রত্যেকটা হিসাব আপনাদের পাবেন, আমাদেরগুলো আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। আপনারা আমরা প্রত্যেকটা সময় প্রতিদিন আমরা আপডেট রাখবো আসলে আমাদের কত টাকা কোথা থেকে সংগ্রহ হচ্ছে এবং কোথা থেকে ত্রাণগুলো আছে। এটা হচ্ছে আমাদের কাপড়ের